মা বলছিল চুলটা কাটতে অনেক বড়ও হয়ে গেছে, একটু কেটে আসি যে। ভাইরাল দিয়ে একটু চুলটা কেটে দাও না, তুমি কত সুন্দর চুল কাটে আমি শুনলাম। একদম বসো বসো বসো, এখনই কেটে দিচ্ছি। তুমি এই যে এই গদি চেয়ারটায় বসো। চুলটা একটু ভালো করে কেটে দেবে, তুমি নাকি ভাইরাল দিদি ভালো করে চুল কাটতে পারো, একটু ভালো করে ছেড়ে দেবে। তুমি যে ভাইরাল দিদি, তুমি যে চোখে মুখে লাগিয়ে দিচ্ছি, যদি আমি অন্ধ হয়ে যাই তখন তুমি পয়সা দিবে? আচ্ছা ভাই, বসো 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 বসো। ও দিদি এইদিকে এদিকে একটু ছেড়ে দাও না, পিছন দিকে একটু ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কেটে দেবো, কেন কেটে দেবো না, বসো বসো বসো। একটু সামনে দিকে ছেড়ে দাও, একটু পিছন দিকে ছেড়ে দাও, একটু ভালো লাগবে। একটু তুমি ভাইরাল চুল বৌদি যে ওই জন্য তুমি একটু কেটে দাও। কেন কেটে দেবো না, আমি হলাম কি ভাইরাল দিদি। আহ এত অসুবিধা হলে হবে, আমি তো এরকমই চুল কাটি। তুমি যে ভাইরাল দিদি এমনি চুল কাটার লোক মরে যাবে কখন? না না না, তোমার হয়ে গেছে, যাও যাও যাও, এরপর যাও, তোমার হয়ে গেছে বাবা, তুমি অনেকক্ষণ ধরে অনেক বসছো, যাও যাও যাও, তোমার হয়ে গেছে। দিদি এতক্ষণ কি চুল কাটবে? ভাইয়া দিয়েছে, যাই তো একটু দেখে আসি। ও দিদি, আমার চুলটা একটু কেটে দাও দেখি। একদম নিশ্চয়ই, বসে বসে আমি কেটে দিচ্ছি, তোমাদের জন্যই তো আছি আমি। ওহো, তোমার তো হেয়ার ব্যান্ডে খোলা হয়নি, না ধরো। তুমি খালি বসে থাকো আর দেখো তোমার আমি চুলের কি কাট দিই। এটা কি হলো? আমি কি কিছু করিনি, আপনিই তো লাফালেন। আমি তো লাফালাম, আপনি ভাইয়া দিতেন কেমন চুল কাটেন? আমি তো বাবা এরকমই কাটি, আপনার লেগেছে, আমার তো কিছু করার নেই। এখন আমি কেন? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी